হাই, আমি পিয়া এসএসসি কুকিং চ্যানেলে নতুন এসেছি। আজ আপনাদের করে দেখাবো কলার রেসিপি। তো ভিডিওটিকে লাইক ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। চলুন রেসিপিটা বানিয়ে দেখাই। রেসিপি করতে লাগছে 2 পিস কলা নিয়ে নিয়েছি, অ্যারাউট নিয়ে নিয়েছি, বেসন, কালো জিরে, আদা রসুন পেস্ট, সামান্য চিনি, সামান্য লঙ্কার গুঁড়ো আর স্বাদ মতো নুন আর একটু জল। কলাটাকে আমি কাটিং করে নেব। কলাগুলোকে এইরকম পিস করে নিচ্ছি। দেখুন পিসগুলো প্রতিটা মাছের চাকার মতো পিস হয়ে যাচ্ছে। এইরকম ভাব আমি কাটিং করে নিয়েছি। তো এর মধ্যখানে আমি ডিজাইন করব। এই একটা পাইপ নিয়ে নিয়েছি, নিয়ে ঠিক সরুর দিকটা আমি পাইপটা বসিয়ে ডিজাইনটা করে নিচ্ছি। দেখুন কিরকম রাউন্ড হয়ে গেল কলাটা। এইরকম করে আমি পটিটা করে নেব। আমি ডোটা তৈরি করে নিচ্ছি। লাগছে বেসন। আমি 50 গ্রামের মতো বেসন নিয়ে নিয়েছি। নিয়েছি কর্নফ্লাওয়ার 50-এর মতো। কর্নফ্লাওয়ার যদি নাও পান আপনারা, বেসন ব্যবহার করলেও কোনো অসুবিধা নেই। নিচ্ছি কালো জিরে, নিচ্ছি স্বাদ মতো নুন, নিচ্ছি লঙ্কার গুঁড়ো, লাগছে পরিমাণ মতো চিনি, আর লাগছে আদা রসুন পেস্ট। এটাকে আমি ভালো করে মিশিয়ে নেব। ডোটাকে মাখিয়ে নিচ্ছি। ডোটা আমি খুব শক্তও করব না আর খুব নরমও করব না। দেখুন ডোটা আমার রেডি হয়ে গেছে। খুব নরম হয়নি আবার খুব শক্তও হয়নি। দেখুন ঠিকই আছে। কলাগুলোকে দইয়ের ভিতর আমি ডুবিয়ে নিচ্ছি। দেখুন দিয়ে আমি 10 মিনিট রেখে দেবো। দেখুন এইরকম সাজিয়ে রেখে দিয়েছি। প্রত্যেকটি কলা আমি মাখিয়ে নিয়েছি। এবার তেলটা গরম করতে দিয়ে দিয়েছি। তেলটা গরম হলেই আমি এই কলাগুলোকে ছাড়বো। কলার পিসগুলোকে এইভাবে আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। দেখুন এরকম মাছ ভাজার মতো ভেজে নিচ্ছি। এইগুলোকে আমি উল্টি পাল্টি ভাজবো। কলা দেখুন কলাগুলোকে লাল করে আমি ভেজে নিয়েছি।
কলাগুলি আমার ভাজা হয়ে গেছে। প্রতিটা কলা দেখুন যেন এক একটা মাছের পিসের মতো লাগছে। আপনারা বাড়িতে তৈরি করে খেয়ে জানাবেন কমেন্টে কেমন লাগলো রেসিপিটা। ভিডিওটি লাইক ও চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।